সুমিত্রা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী, যিনি অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকের মতো নায়কের বিপরীতে। বাংলা ছবিতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন বহুবার। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই সুমিত্রা মুখোপাধ্যায়কে হাসিদি বলেই জানে। তার নাম ছিল হাসি। হাসিখুশি প্রাণোচ্ছল স্বভাবেরও ছিলেন। অভিনেত্রী হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু বাস্তবে তার জীবনটা খুবই দুঃখজনক ছিল। 60-এর দশকে পরিচালক দীনেন গুপ্ত বিজ্ঞাপন দিয়েছিলেন সংবাদপত্রে তার নতুন ছবির জন্য নায়িকা চাই। সেই বিজ্ঞাপন নজরে পড়তে সুমিত্রা যোগাযোগ করলেন এবং অডিশন দিয়েছিলেন। প্রথম অডিশনেই তার সিলেকশন হলো। সমিত ভঞ্জের বিপরীতে ছবি আজকের নায়ক। সেই বছর আরেকটি ছবি মুক্তি পেল, ছবির নাম বসন্ত বিলাপ। অনুপ কুমারের বিপরীতে তাকে দেখা গিয়েছিল। এই ছবিতে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, রবি ঘোষের মতো তারকাদের পাশে নজর কেড়েছিলেন সুমিত্রা। এরপর তার ফিল্ম কেরিয়ার শুরু হলো। 7 ও 8-এর দশকে সুমিত্রার ঝুলিতে একের পর এক হিট ছবি ছিল। মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন বিকেলে ভোরের ফুল ছবিতে। এই ছবিতে মহানায়কের সাথে তার সাবলীল অভিনয় নজর কেড়েছিল। 1975 সালে মুক্তি পেয়েছিল অগ্নিশ্বর এবং দেবী চৌধুরানী। দুটি ছবিতেই অসাধারণ অভিনয় করেছিলেন সুমিত্রা। 1979 সালে যে দেবদাস নির্মাণ হয়েছিল, সেই দেবদাসে তিনি পারোর ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি অভিনয় করেছেন চিরন্তন, গণদেবতা, পরিচয়, ঝড়, সমাধান, নবদিগন্ত, শ্রীকান্তের বিল, শেষ বিচার, বৈশাখী মেঘ এবং আরও অজস্র ছবিতে। মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি ওগো বধূ সুন্দরীতেও সুমিত্রা মুখার্জি ছিলেন নায়িকা। তিনি প্রায় 500টি চলচ্চিত্রে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন। অভিনয়কে অসম্ভব ভালোবাসতেন বলে শুধুমাত্র নায়িকার চরিত্র নয়, যে কোনো রকম চরিত্রে তিনি অভিনয় করতেন। নায়িকা থেকে ভিলেন অথবা পার্শ্ব অভিনেত্রী, সব চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং জনপ্রিয় হয়েছেন। এমনকি মধ্যবিত্ত বাঙালি ঘরের মা, দিদি, বোন, শাশুড়ি, যে চরিত্রগুলিতে আমরা ঠিক যেরকম বাস্তবিক দেখি, সেই রকমই সুমিত্রা অভিনয় করেছিলেন পর্দার বুকে। তাই খুব সহজে, খুব তাড়াতাড়ি তিনি দর্শকের অনেক কাছে চলে আসতে পেরেছিলেন। শুধুমাত্র চলচ্চিত্র নয়, টিভি ধারাবাহিক এক আকাশের নিচে, এই ধারাবাহিকটি খুব জনপ্রিয় হয়েছিল এবং এই জনপ্রিয় ধারাবাহিকের আম্মা চরিত্রে অভিনয় করে সুমিত্রা বুঝিয়ে দেন যে তিনি দাপুটে অভিনেত্রী ছিলেন। বাস্তব জীবনে সুমিত্রা সুখী ছিলেন না, তাই জীবনের নানা পর্যায়ের ঝড় সামলাতে গিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন হাসিদি। প্রথমে বিবাহ করেছিলেন বিখ্যাত প্রযোজক শশধর মুখোপাধ্যায়কে। তাদের দুটি সন্তান হয়েছিল, কিন্তু বিবাহিত জীবন সুখের না হওয়ায় বিচ্ছেদ ঘটে যায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রযোজক রবীন্দ্র মালহোত্রার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত নিদারুণ মানসিক যন্ত্রণায় তাকে দিন কাটাতে হয়েছিল। বলা হয় চরম ডিপ্রেশন থেকে তিনি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। মনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য মদকে বন্ধু করে নিয়েছিলেন। সবশেষে 2003 সালে বাংলার চলচ্চিত্র জগৎকে শূন্য করে দিয়ে তিনি ইহলোক ত্যাগ করলেন। ব্যক্তিগত জীবনে তিনি কোনোদিন শান্তি পাননি। জীবন
তাকে সমস্ত সুখ শান্তি থেকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। সেই জীবনের সংগ্রাম করতে করতে তিনি জিততে পারলেন না। এক আকাশের নিচের চরিত্রটি ওকে পরিচালক রবি ওঝা দিয়েছিলেন। এটাই সুমিত্রার শেষ কাজ। এই মেগা সিরিয়ালে অভিনয় করতে করতেই সুমিত্রা পরলোক গমন করেন। সুমিত্রা এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি কমেডি, ট্র্যাজেডি, ভিলেন থেকে শুরু করে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মা, বৌদি সব রকম চরিত্রে সাবলীলভাবে অভিনয় করতে পারতেন। তাঁর স্পর্শে প্রত্যেকটি চরিত্র জীবন্ত হয়ে উঠত পর্দার বুকে। ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক থেকে তিনি আনন্দ পাননি। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকা এই অবস্থা তাকে শারীরিকভাবেও অসুস্থ করে তুলেছিল। এত বড় একজন অভিনেত্রী এত অকালে চলে যাবে তা কেউ ভাবতেই পারেনি। মাত্র ৫৪ বছর বয়সে এই অভিনেত্রী না ফেরার দেশে চলে গেলেন। বাংলা চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য তিনি চিরস্মরণীয়া হয়ে থাকবেন।